কত ভোট এলো আবার চলেও গেল, সরকারেরও বদল হলো, প্রতিশ্রুতির বন্যা বইল, কিন্তু পূরণ হয়নি আজও। বাম আমল থেকেই তো কঙ্কালসার হয়ে পড়ে আছে রাস্তা, খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই ওই রাস্তায় ঢুকতে চায় না কোনো যানবাহন, ফলে অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া কষ্টকর। চিকিৎসার অভাবে মারা যায় অনেকে। বারবার পঞ্চায়েতে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুর ৬ নম্বর ব্লকের ইসনা গ্রামের বাসিন্দাদের। রাস্তার যোগাযোগ খুবই খারাপ। একটা ডেলিভারি হোক, কোনো একটা অসুবিধা হোক, গাড়ি ডাকলেও আসতে চায়নি। একটা এরকম অসুস্থ ব্যক্তি মানে খুবই অসুস্থ হয়ে গেল, 3 ঘন্টা অবধি আমরা ওয়েট করলাম, গ্রামীণ ডাক্তারকে নিয়ে এলাম, কোনো গাড়িকে ফোন করলাম, কোনো গাড়ি এলো নি। সমস্যা বলতে একটাই সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিশাল সমস্যা। এমন একটা সমস্যা হলো যে এই যে বাজ পড়েছিল, বাজ পড়ার পরে লোকটা অন্তত 3 ঘন্টা বেঁচেছিল। লাস্টে কত গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালারা নিজেরা বলছে তোমরা হয় পিজি রাস্তায় তুলো, কিন্তু আমরা যে পিজি রাস্তাকে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো। এদিকে রাস্তা খারাপের কথা কার্যত স্বীকার করে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই। এখন কথা যে ওই রাস্তাটা যেটা ভাটোইগড়া গ্রামটাকে, ইসনা গ্রামটাকে যেতে যে প্রথম রাস্তাটা ছিল, সেটা হচ্ছে কংসাবতীর ক্যানেল পাড়। দীর্ঘদিন ধরে কংসাবতীর ক্যানেল মেরামত হয়নি, কিন্তু কেশপুর থেকে যাওয়ার যে রাস্তাটি, সেটি বন্যায় ভেঙে যাওয়ার জন্য একটা প্রধানমন্ত্রী জন্য রাস্তা আছে। আর ওখানেও ওই দিনে বৃষ্টি হয়েছিল বলে ছোট অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হয়েছে, কিন্তু অন্যান্য সময়ে যেতে পারে। তো এবারে যে পথশ্রী হচ্ছে তাতে ওই গ্রামের রাস্তায় চলে যাবে, কোনো অসুবিধা হবে না। লোকসভা নির্বাচনের দিনক্ষণ তো ঘোষণা হয়েই গেল, অপেক্ষা শুধু ছাপ দেওয়ার। তবে তার আগে কি সুরাহা পাবে ইসনা গ্রামের বাসিন্দারা? ভালো রাস্তার অপেক্ষায় দিন গুনছেন তারা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।